বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী বই না পেলেও স্কুলগুলোতে থেমে নেই পাঠদান। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম। এর মধ্যে পুরনো কারিকুলামে ফেরত যাওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবক। নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে বিগত বছরগুলোর মতো এবছর সম্ভব হয়নি বছর শুরুতেই সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার। বই না পেলেও কিভাবে শুরু হলো পাঠদান কার্যক্রম জানতে যাওয়া হয় রাজধানীর বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে। বিদ্যালয়ের ভেতরের চিত্রে দেখা যায় কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে, কেউ বা এনসিটিভি থেকে নেওয়া অনলাইন কপি, কিংবা কোনো শিক্ষক পুরনো বইয়ের আদল অনুযায়ী এবং অপরিবর্তিত বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। তবে নতুন বই হাতে নিয়ে প্রমাণ মেলে উন্নত মানের বাহ্যিক আবরণ ও সংস্করণের। দেখা যায় অধ্যায় সংযোজন বিয়োজনের চিত্র। হাতে পাওয়া তৃতীয় শ্রেণীর একটি বইয়ে যুক্ত করা হয়েছে 4 নেতা নামে একটি অধ্যায়, জুলাই গ্রাফিতি আর যত বিপদ তত ঐক্য নামে নতুন বার্তা। জানা যায় প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সবগুলো পাঠ্যপুস্তক হাতে পেয়েছে তারা, কিন্তু চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো বই আসেনি এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে মাত্র 3টি বই। যে বিগত দিনের যে কটা বই আমাদের লাইব্রেরিতে আছে সেই বই থেকেই আমরা দেখাচ্ছি। আর হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পিরিয়ডের পর আমরা হচ্ছে খেলাধুলার ইভেন্টগুলা করাচ্ছি। শিক্ষক নিজেই তো একটা বই যদি আন্তরিক হয়, যেমন গণিতের কিছু সূত্র দিয়ে কিছু অঙ্ক করাতে লাগলো, ইংলিশের যদি মনে করেন প্যারা, এসে বা ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই নিয়মগুলি তো একই রকম। এটা তো বই ছাড়াই টিচারের অভিজ্ঞতা থেকে বাড়ির কাজ দিবে, পড়াবে। এদিকে বই না পাওয়া ও পুরনো কারিকুলামে ফেরত যাওয়ার বিষয়ে অভিভাবক এবং শিক্ষার্থীরা জানায় মিশ্র প্রতিক্রিয়া। আগের কারিকুলামে যে বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ ছিল, অনেক ধরনের কারণ রয়েছে সেখানে, যে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়েছে, কারণ অনেক সময় টিচারদের সাথে অনেক ধরনের সমস্যা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এখন যে নতুন পুরাতন কারিকুলামে আসছে, এটা আমার কাছে ভালো লাগতেছে, কারণ আগে কারিকুলামে তেমন একটা পরীক্ষা ছিল না। অন্ত বইতে বাচ্চারা পায় না, কিভাবে বাচ্চাদেরকে বলবো যে না এভাবে পড়বা, এভাবে। এখন প্রতিদিন আসছি, এই ঠান্ডার ভিতরে আসছি, বাচ্চা খুব আগ্রহ নিয়ে আসছে যে বই পাবো। এখনো আমাদের বই দেয় না, এর কারণে এটা মন খারাপ। যদিও অভিভাবকেরা বলছেন বই না পাওয়ায় স্কুলে আসতে আগ্রহ দেখাচ্ছেন না বাচ্চারা। বিদ্যালয়গুলোতেও দেখা গেছে তুলনামূলক একটু কম উপস্থিতি। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।